কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে কত ভালোবেসেছেন, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তারিফ করে শেষ করতে পারবেন? আপনার যখন পেটে ব্যথা হয়, চট করে আপনি বলছেন, মা আমার পেটে ব্যথা, ডক্টর ডাকো, আমাকে ওষুধ লাগবে। যখনই বলবে কি হয়েছে, দাঁতে ব্যথা যদি হয় তো বাচ্চাটা কাঁদবে, পেটে ব্যথা হলেও কাঁদবে। তবে যদি কান্নায় যদি শুধু হয় আর মুখে যদি কথা বলতে না পারে, তবে বলুন তো ডক্টর তাকে কোন ওষুধটা দেবে বলুন? কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কথা বলতে শিখিয়েছেন। যখনই ডক্টর আসে বলে কি হয়েছে বাবু, বলছে পেটের ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারছি না, সঙ্গে সঙ্গে ডক্টর বাবু ব্যাগটা খুলে দিয়ে নোবেল স্পাস একটা ট্যাবলেট বের করবে আর একটা অ্যাসিলক ট্যাবলেট কেটে বলবে এক গ্লাস জল নিয়ে এসো, চট করে খেয়ে নাও। 10 মিনিটের ভিতরে তার পেটের যন্ত্রণা ব্যথা কমে যায়। বন্ধুগণ, যদি সে বলতে না পারতো তবে ডাক্তার কোন আধারে ওষুধটা দিত? আল্লাহর নিয়ামত দেখেন। আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, তিনি কথা শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে কথা বলতে ক্ষমতা দিয়েছেন। আচ্ছা ভাই, গরুর ভাষা কি? হাম্বা ছাড়া কোনো নিত্য নতুন ভাষা শুনতে পাওয়া যায়? পাওয়া যায়? এক জোড়া আপনি বল খুঁটাতে বেঁধে রেখেছেন, একটা যদি ছুটে চলে যায় বা চোর চুরি করে নিয়ে যায়, তো সে কি বলতে পারে যে মালিক আমার জোড়াকে ফাঁসিয়ে নিয়ে চলে গেল? বলতে পারে? পারে না। কি বলবে? তার মুখের একটাই ভাষা, হাম্বা ছাড়ার কোনো ভাষা নেই। যে বকরি ছাগল, তার একটাই ভাষা। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এত বড় দয়া করেছেন যে আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন এবং কোরআন পড়ার মতো আল্লাহ আমাদেরকে ক্ষমতাও দিয়েছেন। বন্ধুরা, কিন্তু আজ দুঃখের বিষয়, আজকে আমরা কোরআনের পাশে যাই না, কোরআনকে ভালো লাগে না, কোরআনের বিদ্যাও আমাদেরকে ভালো লাগে না, দ্বীনি শিক্ষা আমাদেরকে ভালো লাগে না। আজকে আমরা দুনিয়া অর্জনের জন্য একজন প্রাইভেট মাস্টারকে দেব 500 টাকা, কিন্তু মসজিদে একজন আলেমে দ্বীনকে রেখেছি, 5 ওয়াক্তের নামাজ পড়াবে, 5 ওয়াক্তের আযান সে মাওলানা দেবে, প্রতি জুমাতে চটাই বিছাবে, যদি মুরগিতে কোনো জিনিসে যদি পায়খানা করে দেয় ওই মতো ওই ইমামকে পরিষ্কার করতে হবে। সমস্ত কাজ, আপনার মেয়ের বিয়ে লাগবে, ওই মাওলানাই বিয়েটা পড়াবে। আপনার বাপ মারা যাবে, ওই মাওলানাই জানাজা পড়াবে। আপনি মরতে পড়েছেন আর চট করে মাওলানাকে ডাকবে, আর ডাকার পরে তার পাশে বসিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে নেবে। ভাই আমার, বন্ধু আমারে, কিন্তু যে কোরআনের শিক্ষাটা আমার আপনার বাচ্চাকে দেয়, তার বেতন হবে কত? মাসে মাত্র 50 টাকা। যেই আলেমে দ্বীন আপনার ছেলেকে কোরআনের শিক্ষা দেয়, মাসে কয় টাকা বেতন? তো 50 টাকা। তাও ফের যখন বেতন ভাঙন করছে তখন কি বলছে? মর্নলজি, আমার তো জমি জায়গা নাই, আব্দুল জব্বারের 5 বিঘা জমি আছে, তার 5টা বেটা কেরালাতে খাটছে, ওরও 50 টাকা হবে, আমারও 50 টাকা কেন হবে? ভাই, কিন্তু আপনার ছেলেটা, আপনার মেয়েটা যখন আপনি একটা প্রাইভেটে দিচ্ছেন, তখন আপনার ঘাড়ে তেঁতুল গুলে মাস গেলেই আপনার কাছে 300 টাকা নিবে। কত টাকা? 300 টাকা নিবে। কেন? মাত্র আপনার ছেলেটাকে 1 ঘন্টা শিখাবে, এর চাইতে বেশি নয়। কত দিলেন? 300 টাকা। একজন মাওলানা সাহেব বেতন কত? 5 ওয়াক্তের টাইমলি আজান হতে হবে। দেখেন, আমি এটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আর এই ক্যান্সার, এই বিমার প্রত্যেকটা গ্রামে আছে। এই মাসের বেতন ওই মাসে, ওই মাসের বেতন ওই মাসে, 6 মাস হয়ে গেল মৌলভী সাহেবকে বেতন পাওয়া যায় না, বেতন পাই না। পড়া বন্ধ করে মৌলভী সাহেবকে তখন কালেকশন করতে হবে। এই তো আমাদের ব্যবহার। আর কোরআনের সাথে আমাদের এই মহব্বত আর দ্বীনি শিক্ষার সাথে আমাদের কেমন টান, যা প্রত্যেকটা গ্রামে আপনি আমি নিজে দেখতেই পাচ্ছি। বন্ধুগণ, যারা কোরআনের শিক্ষা অর্জন করবে সম্মান কত, আর যারা কোরআনকে ভালোবাসবে না
তাদের সাথে কিয়ামতের মাঠে কি ব্যবহার হবে আপনাকে বলি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, নবীজি বলছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। বিশ্ব নবীজি বলেন, আমার উম্মতের দল শোনো, তোমাদেরকে আমি একটা মেসেজ দিলাম রে আমার উম্মতেরা, তোমরা কোরআনকে ভুলে যেও না, কোরআনের সাথে তোমরা মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, আর কোরআনকে তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবে। সম্মানিত দ্বীনের ভাইরা, আজকে আমাদের শিক্ষা কোরআনের সঙ্গে আমাদের মহব্বত নাই। দুনিয়াকে অর্জন করার জন্য আমার ছেলেকে দেব প্রাইভেটে, আমার ছেলেকে দিব টিউশনে, আমার ছেলেকে দেব মিশনে, আমার ছেলেকে দিব কলেজে, আমার ছেলেকে দেব হাই স্কুলে, কিন্তু মাকতাবে আমার বাচ্চাকে দেব না। কেন? বলছে মুলি সাহেব ফকিরি বিদ্যা শিখে কি হবে জি? যারা কোরআনের বিদ্যা অর্জন করে, শিক্ষা অর্জন করে, তাদেরকে কি বলি আমরা? নিজের দেশওয়ালি ভাষাতে আমরা বলি যে ফকিরে বিদ্যা। নাউজুবিল্লাহ। ভাই আপনারা বসবেন না, কেন দাঁড়িয়ে আছেন? বসেন, বলেন তো, বসেন। দিনের কথা শুনছেন, একটু বসে শুনুন, আল্লাহর ওয়াস্তে বসে যান ভাই, বসেন। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, বসেন আল্লাহর ওয়াস্তে। তো ভাই বলছিলাম যে কোরআনের শিক্ষা যারা অর্জন করবে বা যারা দিবে নিজের ছেলেকে, আপনার ইহ জগতেও লাভ, আপনার পর জগতেও লাভ। এবার বলবে মুলবি সাহেব, মুলবি সাহেবরা যখন কষ্ট করে ফেতরা ওসুর চেহে লেখাপড়া করিয়ে, মুলবিরে যে ফের বাপ মাকে ভাত দেয় নিজে, তারাকে পড়িয়ে কি হবে তাহলে? কিন্তু আপনি কি ভুলে গেছেন? বলছি একটা একটা করে আপনাকে বলছি যে দ্বীনি শিক্ষার কি মর্যাদা, আপনি কি পাবেন দুনিয়াতে যদি আপনার ছেলে আপনাকে ভাত না দেয়, তবে কি আপনি না খেয়ে মরে যাবেন? মরবেন না, আল্লাহ রুজির ব্যবস্থা আপনাকে করে দেবেন। বিশ্বনবীজি কি বলছেন শুনুন, আল্লাহর নবী বলেন ইকরাউল কোরআন, তোমরা কোরআনকে বেশি বেশি করে পড়ো, তেলাওয়াত করো। কি লাভ হবে? এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে, বলুন সুবহানাল্লাহ। যেদিন তোমার বাপ তোমাকে পরিচয় দেবে না, যেদিন তোমার মা তোমাকে পরিচয় দেবে না, পরিচয় তো দেবে কিন্তু একটা নেকি দিয়ে তোমার কোনো উপকার করবে না, আসবে না। সেদিনের ব্যাপারে নবীজি বললেন ইকরাউল কোরআন, হে আমার উম্মতেরা তোমরা কোরআনকে বেশি বেশি করে পড়ো। এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এই কোরআন গিয়ে বলবে রব্বুল আলামিন গো, আমাকে তোমার এই অমুক বান্দা বেশি বেশি করে তেলাওয়াত করেছিল, রব্বুল আলামিন আমাকে বেশি বেশি করে পড়েছিল, এবং তরজমা সহকারে হেজ্জ করে করে একটা একটা করে সাবারজের পেশকে একবারে খিঁচে খিঁচে বহু মেহনত করে কষ্ট করে গো আল্লাহ রাতি জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছিল। রব্বুল আলামিন আল্লাহ তুমি এই বান্দাকে জান্নাতবাসী করো। কোরআন আপনার জন্য সুপারিশ করবে। তবে আপনাকে একটা কথা বলি শুনুন, যারা নিজের ছেলেকে ইঞ্জিনিয়ার, যারা নিজের ছেলেকে বৈজ্ঞানিক, যারা নিজের ছেলেকে কলেজের প্রফেসর, হাই স্কুলের প্রিন্সিপাল বানায়, আপনি এটা সোনার অক্ষরে লিখে নেন, একটাও নেকি আপনি পাবেন না এই দুনিয়াবি বিদ্যা থেকে। তবে এই দুনিয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার ছেলে দ্বীনি শিক্ষা কিছু অর্জন করে, নিজের জীবনকে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি দ্বীনি ঢাঁচাতে যদি নিজের জিন্দগিকে গুজার বাসার করাতে পারে, তবে কিন্তু আপনি হকদার হবেন। আর যদি শুধু আপনার ছেলেকে দুনিয়াবি শিক্ষা দিয়ে আপনি ইনকামের আশাতে আপনার ছেলেকে তৈরি করলেন, আপনি একটাও নেকি পাবেন না। ভাইজান, এই দুনিয়াবি শিক্ষা